নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটারনাল স্কাই, অনন্ত আকাশের সঙ্গে। আজ বইপাঠ একটু স্থগিত রেখে অন্য ধরনের উপস্থাপনা নিয়ে হাজির হয়েছি। আগামী দিনে আবার বইপাঠের পরবর্তী অংশ থাকবে। আপনারা শুধু বইপাঠের এপিসোড ও পার্ট নাম্বারটা খেয়াল রাখবেন। আজকের পর্বে থাকছে দেবমাল্য চক্রবর্তীর কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত, মনোমোর মেঘেরও সঙ্গী। সঙ্গে রবি ঠাকুরেরই একটি কবিতা মাতৃবৎসল আবৃত্তি করেছি। কবিগুরুর রচিত গান ও কবিতার অজস্র সম্ভার থেকে এই দুটিকে বেছে নিয়ে গান ও কবিতার মেলবন্ধন ঘটানোর একটি প্রয়াস করেছি। জানি না আমাদের এই এক্সপেরিমেন্ট আপনাদের কেমন লাগবে। শ্রাবণের এই বর্ষণমুখর মরশুমে রবিবার ছুটির দিনে আপনাদের মনও বৃষ্টি স্নাত হয়ে উঠুক। আমাদের উপস্থাপনা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের প্রতিভা, গল্প ভাগ করে নিন আমার সাথে। দি ইটারনাল স্কাই, অনন্ত আকাশের মাঝে নিজেকে রাখুন ও নিজের মাঝে আকাশকে রাখুন। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পারে, নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝি রিমিঝি রিমিঝি। মেঘের মধ্যে মাগো যারা থাকে, তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি খেলা, সকাল থেকে দুপুর সন্ধে বেলা। সোনার খেলা খেলি আমরা ভোরে, রূপোর খেলা খেলি চাঁদকে ধরে। আমি বলি যাব কেমন করে, তারা বলে এসো মাঠের শেষে, সেইখানেতে দাঁড়াবে হাত তুলে, আমরা তোমায় নেব মেঘের দেশে। আমি বলি মা যে আমার ঘরে, বসে আছে চেয়ে আমার তরে, তারে ছেড়ে থাকবো কেমন করে। শুনে তারা হেসে যায় মা ভেসে, তার চেয়ে মা আমি হব মেয়ে, তুমি যেন হবে আমার চাঁদ। দুহাত দিয়ে ফেলবো তোমায় ঢেকে, আকাশ হবে এই আমাদের ছাদ।
বলে আমরা কেবল করি গান, সকাল থেকে সকল দিনমান। তারা বলে কোন দেশে যে ভাই, আমরা চলি ঠিকানা তার নাই। আমি বলি কেমন করে যাই, তারা বলে এসো ঘাটের শেষে, সেইখানেতে দাঁড়াবে চোখ বুজে, আমরা তোমায় নেব ঢেউয়ের দেশে। আমি বলি মা যে চেয়ে থাকে, সন্ধে হলে নাম ধরে মোর ডাকে, কেমন করে ছেড়ে থাকবো তাকে। শুনে তারা হেসে যায় মা ভেসে, তার চেয়ে মা আমি হব ঢেউ, তুমি হবে অনেক দূরের দেশ। লুটিয়ে আমি পড়ব তোমার কোলে, কেউ আমাদের পাবে না উদ্দেশ। নিশিম আমায় ডাকে, শ্রাবণ